দর্শক বৃন্দ, রিয়েল ভিউ নিউজে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে বিগ ব্রেকিং। আজ কেন্দ্রীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষকে নিয়ে এক বিশাল মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল। আজকে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা যেটা ছিল তার মূল বিষয় ১ নম্বর এসআইআর এর নাম দিয়ে কোনো রকমের বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। ওয়াকফ বিলের প্রতিবাদে যেমন মসজিদ, ঈদগাহ, খানকা শরীফ, দরগা ১ নম্বর খতিয়ানের নিয়ে যাওয়া চলবে না এবং পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে ভিন রাজ্যে লাগাতার অত্যাচার ও নিধন করা হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে তার প্রতিবাদে আজকে সভা ও মিছিল অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয়, মুর্শিদাবাদ ব্লক কংগ্রেস সভাপতি নেফাজ উদ্দিন শেখ মহাশয় থেকে শুরু মুর্শিদাবাদ শহর কংগ্রেস সভাপতি অনিরুদ্ধ ঘোষ মহাশয় এবং মুর্শিদাবাদ সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান সিদ্দিক আলী মহাশয় থেকে শুরু করে অঞ্চল সভাপতি নেতৃত্ব ও শহর নেতৃত্ব উপস্থিত ছিলেন। আজকের সভা থেকে শ্রী অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শুনে নিন রিয়েল ভিউ নিউজের পর্দায়। ক্যামেরাম্যান আফতাব উদ্দিন শেখের রিপোর্ট, রিয়েল ভিউ নিউজ। জোটে যাবো কি বিচটে যাবো আমরা আপনাদেরকে বলতে যাবো কেন? এখন কংগ্রেস পার্টি সর্বভারতীয় পার্টি, তার সর্বোচ্চ নেতৃত্ব আছে, তারা ঠিক করবে। এই যে মুর্শিদাবাদ জেলা একটা সংখ্যালঘু জেলা এবং এই জেলাতে দেখা গেছে ইতিমধ্যেই বাবরি মসজিদ নির্মাণ এবং এই নিয়ে এইখানেও ভোটে নির্বাচিত হয়েছে বিজেপির প্রতিনিধি গৌরীশঙ্কর ঘোষ। এই জেলায় কি আস্তে আস্তে ধর্মকেন্দ্রিক রাজনৈতিক আমাদের সেটারই প্রতিবাদ করে বললাম একটু আগে আমার বক্তব্যে যে আমরা ক্রমশ আমাদের মৌলিক প্রয়োজনটা হারিয়ে ফেলছি। আমাদের প্রতিদিনের সমস্যার কথা আলোচনার মধ্যে রাখছি না। আমরা ক্রমশকে হিন্দুকে মুসলমান তার পরিচয়ের দ্বারা আমরা নিজেরা আমাদেরকে পরিচালিত করবার চেষ্টা করছি কিছু রাজনৈতিক দল। তাই এলাকার মানুষকে একটাই কথা বলবো যে আমাদের পরিচয় আমরা মানুষ। স্বামী বিবেকানন্দের আজকের এই পবিত্র দিনে, জন্মদিনের পবিত্র দিনে সেই কথাটাই বলবার চেষ্টা করেছি যে আমরা সবাই একে অপরের সেবা করার মধ্য দিয়ে ধর্ম পালন করতে চেষ্টা করব। সংকীর্ণতার রাজনীতির মধ্যে আমরা আবদ্ধ না হয়ে যে সমস্ত রাজনৈতিক দল সাম্প্রদায়িক প্রচারের দ্বারা মানুষকে প্রভাবিত করতে যায় তার দ্বারা প্রভাবিত না হয়ে আমরা ধর্মনিরপেক্ষ, উদার, সকলের জন্য সকলে এই মানসিকতার দ্বারা পরিচালিত যদি হতে পারি তাহলে সেটাই হবে আমার জেলার, আমার রাজ্যের উন্নয়নের সব থেকে বড় হাতিয়ার। এই বিধানসভায় কি সরকারের পতন ঘটছে? আশা তো করা যায়, দেখা যাক। মুর্শিদাবাদ বিধানসভা বর্তমানে বিজেপি দখলে, গত লোকসভা নির্বাচনও বিজেপি এই বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কি মনে হচ্ছে সেখান থেকে পরিবর্তন হতে পারে? অবশ্যই হওয়া উচিত বলে মনে করি, কারণ মানুষ তো সব বুঝছে না আস্তে আস্তে। একবার মানুষ মোহবিষ্ট হয়, একবার মানুষ মোহাবিষ্ট হয়, মোহের দ্বারা আবিষ্ট হয়, বারবার তো হয় না। ঘুঘু তো বারবার ধান খাবে না। দাদা, ওই ইডি এবং আইপ্যাক কাণ্ড নিয়ে কি বলবেন? কতবার আর বলবো? ওই যে একটু আগে বললাম, দিদি আইপ্যাক বাঁচাতে চাইছে খোকাবাবুকে রক্ষা করার জন্য, তাই ফাইল পত্র দিদিকে দৌড়াতে দেখলাম আমরা। আবার ইডি, যাকে আমি বলি একটা ইডিয়েট, ইডি হচ্ছে ইডিয়েট, সে সব শুরু করে কিন্তু শেষ করতে পারে না। তাই এই দুই লড়াই আমরা দেখতে থাকি। এত বাজারে কোনো আলোচনা নাই। আমাদের খাবার, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের চাকরি, আমাদের শিল্প, তা নিয়ে কোনো আলোচনা নাই। ইডি এলো, দিদি দৌড়ালো, দিদি দৌড়িয়ে কোথায় গেল? কোর্টে গেল। ইডি তার পিছনে কোর্টে গেল। কোর্ট থেকে এবার চোর বাঁচানোর লড়াই শুরু হলো। খোকাবাবুকে বাঁচানোর জন্য দিদি তার লড়াই শুরু করলো। খোকাবাবুর পৃষ্ঠপোষকতা করে আইপ্যাক। এই আইপ্যাকই বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রার্থী ঠিক করে, পয়সা তোলে, ভাগ দেয়, কয়লা চুরি, বালি চুরি, ছাগল চুরির ভাগ দেয়। দিদি সবাইকে নিয়ে বাঁচতে চায়। দিদির মাথা ব্যথা যখন তার দলের অন্য মন্ত্রীরা, পার্থ বলুন, জ্যোতির্ময় বলুন, তাপস পাল বলুন, তারা বিপদে পড়ে, দিদি কারোর দিকে তাকায় না। খোকাবাবুর বিপদ মানে দিদির সব থেকে বড় বিপদের নাম। খোকাবাবুকে রক্ষা করতে দিদি কোর্টে দৌড়াচ্ছে, ইডির পিছনে দৌড়াচ্ছে। আমরা সবাই সার্কাস দেখছি বাংলায় সার্কাস চলছে। টিএমসি আর ইডি এই দুইয়ের সার্কাস চলছে। আপনারা ভালো করে দেখুন, আমরাও দেখি। দাদা, বিজেপি সোশ্যাল মিডিয়ায় বলছে